যে বাংলাদেশে যেসব জঙ্গি বেশ উঁচু মানের জঙ্গি অনেকটা আল কায়েদার যে শীর্ষ নেতা তাদের পর্যায়ে জঙ্গি যেমন ফরহাদ মজহার, টু সাম এক্সটেন্ট সলিমুল্লাহ খান, আজকে বাংলাদেশের মানুষ যেভাবে দারিদ্রের পথ অন্ধকারের পথ বেছে নিয়েছে স্বেচ্ছায়, সেটা কি তারা করতো? এখন ফরহাদেরও কিন্তু ওই অবস্থা দাঁড়িয়ে গেছে। এরা কিন্তু জানে যে ওরা যে অপরাধটা করেছে একটা রাষ্ট্রকে ধ্বংস করা এবং মানে অপরাধ এবং নিষ্ঠুরতায় মগজকে ধাবিত করা, এত বড় অপরাধী কিন্তু 200-400 বছরও এক একজন জন্মে না এক একটা দেশে। এই অপরাধীরা আজকে বাংলাদেশে যে জায়গায় নিয়ে এসেছে সেটার জন্য বাংলাদেশের মানুষ সাফার করবে। আপনি বারবার বলছিলেন যে বহির্বিশ্বে ইউনূস সাহেবের, আমরাও জানি বহির্বিশ্বে ইউনূস সাহেবের একটা নাম ডাক আছে, সুনাম আছে, একজন নোবেল লরিয়েট, একজন অর্থনীতিবিদ, একজন সামাজিক ব্যবসার বড় উদ্যোক্তা, বিশ্বের বিভিন্ন দেশে তার সামাজিক ব্যবসা ছড়িয়ে দেওয়ার একটা প্রক্রিয়ার মধ্যে তিনি যাচ্ছেন। তো এই মানুষের বিরুদ্ধে আপনি যে অভিযোগগুলো তুললেন সেগুলো মানুষ বিশ্বাস করবে কেন? মানুষ যদি যা কিছু হচ্ছে বাংলাদেশে সেগুলো দেখেও যদি মানুষ বিশ্বাস না করে তাহলে আমরা কি করতে পারবো? তারা, আপনি তো দেখলেন যে পিনাকি আর ইলিয়াস দুইজন, দেখেছেন কিনা আমি জানি না, তারা অনলাইনে উপস্থিত থেকে দুইটা মুক্ত বিশ্বের দুটা দেশে, একজন ফ্রান্সে বসে একজন নিউ ইয়র্ক বা ইউএস এর কোথাও বসে, তারা মোমেন্ট টু মোমেন্ট তারা ইনস্ট্রাকশন দিচ্ছে। এখন বুলডোজার আনো, আবার সরকার বুলডোজার পাঠিয়ে দিচ্ছে, এই বাড়ি ভাঙ্গো, ওই বাড়ি ভাঙ্গো, ওইখানে গিয়ে জিয়াফত করো। এগুলো যদি দেখার পরেও মানুষ বিশ্বাস না করে তাহলে তো আর আসলে এখন করবে না, ভবিষ্যতে করবে। মানুষ তো অবুঝ। মানুষ যদি বুঝতো তাহলে আজকে বাংলাদেশের মানুষ যেভাবে দারিদ্রের পথ অন্ধকারের পথ বেছে নিয়েছে স্বেচ্ছায়, সেটা কি তারা করতো? বাংলাদেশ তাহলে অন্ধকারের দিকে যাচ্ছে, হাঁটছে, এটা মনে কোনো সন্দেহ নেই। এটা শুধু হারুন আল রশিদের মুখ থেকে বললে এটা হবে, মানে শুনতে হবে তা নয়। এটা যে কোনো বিবেকবান মানুষ, চোখ কান খোলা রাখা মানুষ নিশ্চয়ই বুঝতে পারছে। তার মানে আমরা গণতন্ত্রের জন্য লড়াই করলাম, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করলাম, এই অন্ধকার পথে হাঁটার জন্য তো না। তাইলে গণতন্ত্রের চর্চার জন্যই এত কিছু হলো, তাইলে অন্ধকারের দিকে হাঁটছি কেন? ইউনূস সাহেবের মতো একজন স্বনামধন্য মানুষের হাত ধরে বাংলাদেশ সামনের দিকে যেতে চাচ্ছে। আচ্ছা, একটা জিনিস দেখেন, বাংলাদেশে গণতন্ত্র বলতে আমরা যা বুঝি, আমরা গণতন্ত্র ধারণাটা পুরোপুরি পশ্চিমা বিশ্বের, ইউরোপ আমেরিকার এই দেশগুলোর, তারা যা করেছে আমরা যদি সেইটাই বাংলাদেশে আমরা যদি সেটা কায়েম করতে চাই তাহলে প্রতিটি রাজনৈতিক শক্তিকে প্রথমে গণতান্ত্রিক হতে হবে। গণতান্ত্রিক পশ্চিমা বিশ্বের গণতন্ত্র একটা মাত্র বাক্যের উপর প্রতিষ্ঠিত, একটা মাত্র বাক্যের উপর, সেটা হলো প্রতিটা একটা দেশের প্রতিটা নাগরিকের সমান মানবিক মর্যাদা থাকবে। এটা হলো পশ্চিমা বিশ্বের গণতন্ত্র, এটার উপর প্রতিষ্ঠিত। যেই দেশে একজন মানুষেরও মানবিক মর্যাদা ক্ষুণ্ণ হবে সেই দেশে পশ্চিমা বিশ্বের গণতন্ত্র প্রতিষ্ঠিত করা যাবে না। অর্থাৎ দুটো একটার সাথে একটা খাপ খাবে না। সুতরাং পশ্চিমা বিশ্বের গণতন্ত্র যদি আমরা আমাদের রাষ্ট্রে কায়েম করতে চাই তাহলে যেটা হলো আমাদের মুক্তিযুদ্ধের যে চেতনা ছিল, যেমন আমাদের যে মুক্তিযুদ্ধের যে ঘোষণাপত্র যেটা 17 এপ্রিল প্রচার করা হলো, সেখানে বলা হয়েছে প্রতিটা মানুষের মানবিক মর্যাদা থাকবে, রাষ্ট্র রক্ষা করবে, তাই তো? তারপরে বঙ্গবন্ধু যখন 1972 সালে আমাদের সংবিধান দিলেন, সেখানে তিনি যোগ করলেন ধর্মনিরপেক্ষতা। আমি একটু এখানে বিস্তৃত না বললে ভুল বোঝার অবকাশ আছে। দেখুন, এই যে বাংলাদেশে যেসব জঙ্গি বেশ উঁচু মানের জঙ্গি, অনেকটা আল কায়েদার যে শীর্ষ নেতা তাদের পর্যায়ে জঙ্গি, যেমন ফরহাদ মজহার, টু সাম এক্সটেন্ট সলিমুল্লাহ খান, এই লোকগুলো করছে কি দেখেন, এই জঙ্গিগুলো এখন একটা ভাষণ দেয় যে না 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 72-এর সংবিধান যেটা এসে এটা কিন্তু মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রে ছিল না, সেখানে ছিল মানুষের মানবিক মর্যাদা। 72-এ এসে ধর্মনিরপেক্ষতা হঠাৎ করে উদয় হলো। এটা করে তারা বঙ্গবন্ধু সম্পর্কে তাদের যা যা ক্ষোভ ঘৃণা আছে সেগুলা ছড়ায়। কিন্তু বাংলাদেশের একটা মানুষও কিন্তু এদেরকে বলে না যে মানবিক মর্যাদা, সকল মানুষের মানবিক মর্যাদা
প্রতিষ্ঠিত করার একটা মাত্র উপায় আছে, সেটা হলো ধর্মনিরপেক্ষতা। আপনি যদি কোনো ধর্মের হয়ে, আমি এখানে আমাকে আবার কি বলে, আপনি আবার নাস্তিক বানানোর সুযোগ নেই। আমি কিন্তু একজন পালনকারী মুসলমান, আমি আল্লাহতে বিশ্বাসী, নবীতে বিশ্বাসী, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমাকে এই জায়গায় এনে আমাকে কেউ বানাতে পারবে না, এবং আমার ইসলাম সম্পর্কে যথেষ্ট জ্ঞান আছে, এবং সলিমুল্লাহ, ফরহাদ মজার এদের চেয়ে বেশি আছে, এবং মাওলানাদের চেয়েও বেশি আছে। আমি আমার জ্ঞান ফলাবো না এখন, কিন্তু দেখেন এদের অসততা তার দেখেন, এবং বাংলাদেশের মানুষের নির্বুদ্ধিতা দেখেন, যে প্রতিটা মানুষের সমান মানবিক মর্যাদা রক্ষা করার একমাত্র পথ যে ধর্মনিরপেক্ষতা। বঙ্গবন্ধু জিনিসটাকে আরো প্রেসাইজলি ডিফাইন করলেন, কিভাবে আমরা সকল মানুষের মানবিক মর্যাদা রক্ষা করব 72-এর সংবিধানে। সেখানে দেয়া হয়েছে, আপনার অন্য 3টা প্রসঙ্গ বাদ দেন, যে জাতীয়তাবাদ অন্য একটা ইস্যু, তারপরে আছে সমাজতন্ত্র, গণতন্ত্র। কোন গণতন্ত্র, পশ্চিমা বিশ্বের গণতন্ত্র প্রতিষ্ঠিতই ধর্মনিরপেক্ষতার উপর, এবং ধর্মনিরপেক্ষতা কি হবে বাংলাদেশে সেটা বঙ্গবন্ধুই এক্সপ্লেইন করে গিয়েছেন। এটা কোনো ধর্মের বিরুদ্ধে কিছু না, যে রাষ্ট্রের সকল নাগরিকের সমান মর্যাদা থাকবে। সেই মর্যাদাই হলো মানুষের মানবিক মর্যাদা, অর্থাৎ মানুষের মর্যাদা যেটা দিতে হয়। এই যে অসৎ লোকগুলা শুধু নিজেদের পরিচিতির জন্য, নিজেদের অপরাধের, তাদের মনে যে অপরাধ প্রথিত হয়ে গেছে, বিশেষ করে ফরহাদ মজার বা তার যে অনুসারী পিনাকি, তারপরে আরো নিচের দিকে আসলে ইলিয়াস, এই লোকগুলাই তো বাংলাদেশকে আজকে অন্ধকারের দিকে নিয়ে আসলো। ইউনূসের কথা আমি বলতে পারবো না, উনি কি করেছেন না করেছেন সেটা, আমি ওনাকে 5ই আগস্ট থেকে বা 8ই আগস্ট থেকে আমরা ওনাকে পিকচারে দেখছি। কিন্তু এই যে অপরাধীগুলা, এবং এদের তো আমরা যদি অপরাধ নিয়ে চিন্তা করি, মানুষের অপরাধ প্রবণ হয়ে যাওয়া এবং অপরাধের মগজ তৈরি করার ক্ষেত্রে যে পর্যায়ে যেতে হয়, আপনি কোন দেশের 200-300 বছরের ইতিহাসও কিন্তু ফরহাদ মজারের মতো এত বড় অপরাধী, অর্থাৎ সুন্দর সুন্দর কথা বলে, এত শুধু অপরাধী বললেও হবে না, এই লোকগুলো মানুষকে সম্মোহন করতে পারে, পিনাকি পারে, আপনি ফরহাদ মজার পারে। এই লোকগুলো মানুষকে কিভাবে দেখেন, এই লোক ফরহাদ মজারকে 1900 কত, আমার মনে হয় প্রধানমন্ত্রী খালেদা জিয়া প্রথম সরকারের সময় একবার গ্রেপ্তারও করা হয়েছিল। তারপরে সেই লোক ঘোষিত নাস্তিক, এটা সে নিজে তার বিভিন্ন পড়ে বোঝা যায়। তার স্ত্রীর সাথে সে বসবাস করা শুরু হয়েছে, এখন দেখতে পাচ্ছি সেই নাকি বাংলাদেশে প্রথম আমাদের দেশের যেই নীতি নৈতিকতা আছে তার বিরুদ্ধে গিয়ে ওরা নাকি লিভ টুগেদার শুরু করে। সেই ধরনের একজন মানুষ এখন কি হয়ে গেল? এই যে দেখেন, পরিণত বয়সে এসে একটা লোক এক পোল থেকে আরেক পোলে চলে আসলো, এটাকে আপনি কি বলবেন? এটার কোনো ব্যাখ্যা নাই। অপরাধ প্রবণতা, এই লোক, হ্যাঁ সে হয়তো অমর হতে চায় অপরাধের মাধ্যমে, কিন্তু এরকম মেধাবী মানুষ তার যদি অপরাধের যে অংশ মস্তিষ্কে কাজ করে সেটা সক্রিয় না থেকে যেখানে প্রেম, ভালোবাসা, উদারতা কাজ করে, সেই জায়গাটা যদি তার প্রস্ফুটিত হতো, এই লোক তো পৃথিবীর, বাংলাদেশের জন্য অনেক কিছু করতে পারতো। কিন্তু এই লোক এখন মৃত্যুবরণ করবে অত্যন্ত, আমি বলছি না যে কেউ তাকে মারবে, তার স্বাভাবিক মৃত্যুই হবে। দেখবেন যে একজন অপরাধী হিসাবে একটা দেশকে ধ্বংস করার জন্য যত ধরনের অপরাধ করা যায় তার বাণী দিয়ে সেইগুলো তারা করেছে। তো এটা করে এখন এই যে জিনিসগুলা করলো, আমরা মূল জায়গায় ফিরে আসি, যে এই যে ওরা বক্তৃতাটা দেয় কি, যে 1972-এর সংবিধানে কোথা থেকে ধর্মনিরপেক্ষতা আসলো? এই যে 14 স্বাধীনতার ঘোষণাপত্রে তো এটা ছিল না। এই যে জিনিসটা, এবং একটা মানুষকেও আমি আজ পর্যন্ত দেখলাম না যে প্রশ্ন করতে, যে মিস্টার মজহার এই যে সকল মানুষের মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত করার জন্য যে ধর্মনিরপেক্ষতা, এই দুটার মধ্যে তফাৎটা কোথায়? ফরহাদকে জিজ্ঞেস করেন তফাৎটা কোথায়। ও হয়তো বানিয়ে টানিয়ে সুন্দর করে তার যে সিল্কি ভয়েস সেটা দিয়ে সে কিছু একটা বলবে, কিন্তু দেখেন এগুলো বললে তো সবাইকে বুঝাতে পারবে না। ফরহাদি তো পৃথিবীর একমাত্র সবজান্তা বোঝা, বা এই যে সলিমুল্লাহ খান কিংবা বলেন যে এই পিনাকি, এরাই তো সারা পৃথিবী বোঝে না, আমরাও তো কিছু জানি বুঝি। এই লোকগুলোকে কেউ কিন্তু প্রশ্ন করে না, এবং এইটা না করার ক্ষেত্রে, এবং সত্য কথা বলতে কি, ফরহাদ যতদিন নিজেকে নাস্তিক ঘোষণা করেছিল তার কোনো জনপ্রিয়তা ছিল না। এখন সে যখন তাকে জঙ্গি ঘোষণা দিল, তার কি জনপ্রিয়তা দেখেন। এই যে জনপ্রিয়তা, এদের
এরা অপরাধী হয়ে যাওয়ার ক্ষেত্রে পিনাকি, ফরহাদ, এই লোকগুলার অপরাধ এবং সলিমুল্লাহ খান, এরা মানে ভালো থেকে খারাপ মানুষ হয়ে যাওয়ার পেছনে কিন্তু সবচেয়ে বড় লোক কাজ করেছে আপনার জনপ্রিয়তা। এই জন্য যে বাংলাদেশে 2-3 কোটি মানুষ, আমি ধারণা করে বলছি, নাম্বারটা কম বেশি হতে পারে, এরা নিজেদেরকে এই একটা জিনিসের কাছে, একটি মোহের কাছে তারা মোটামুটি তাদের চিন্তা, বুদ্ধি, বোধ, শক্তি সবকিছু তারা সেখানে বিনিয়োগ করে ফেলেছে, যে বাংলাদেশ সমর্পণ করেছে। হ্যাঁ, সমর্পণ করেছে। বাংলাদেশে যদি একটি ধর্মীয় রাষ্ট্র কায়েম হয়, আমি ফরহাদের কথা বলছি না, ও কিন্তু জানে ধর্মীয় রাষ্ট্র কায়েম হলে কি হবে, পিনাকি কিন্তু জানে, কিন্তু ওই মানুষগুলো বুঝতে পারে না। তারা আশা করে যে যেহেতু এই মানুষগুলোর অনেকেরই জীবন দুঃখের, কষ্টের, দারিদ্র, প্রতিদিনের আপনার এই মধ্যে, তো তারা স্বপ্ন দেখতেই পারে যে আমরা তো অনেক পদ্ধতি দেখলাম, কিন্তু এই পদ্ধতিতে গেলে হয়তো আমাদের জীবন ভালো হবে। এই মানুষগুলোকে তারা সম্মোহন করে এই যে জনপ্রিয়তা তারা পেল, এমনকি সলিমুল্লাহ খান, এই জনপ্রিয়তার লোভে তারা তাদের অপরাধের মাত্রা দিন দিন বাড়িয়েই চলছে। এবং এই লোকগুলো, এবং আমরা যদি পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন অপরাধীদের যারা রাষ্ট্রকে ধ্বংস করেছে দেখি, তাহলে দেখতে হবে যে এক একটা ফরহাদ মজার, এক একটা সলিমুল্লাহ খান, এক একটা পিনাকি, আমি ইলিয়াসের কথা বলবো না, ইলিয়াস অলওয়েজ ওয়ান ডাইমেনশনাল, সে ছোটবেলা থেকেই জঙ্গি বলতে মানে সে হলো যে আত্মাহুতি দিয়ে ফেলবে। এখন ফরহাদেরও কিন্তু ওই অবস্থা দাঁড়িয়ে গেছে। এরা কিন্তু জানে যে ওরা যে অপরাধটা করেছে, একটা রাষ্ট্রকে ধ্বংস করা, এবং কোনো রাষ্ট্রে 200, 300, 400 বছর কিন্তু মানে অপরাধ এবং নিষ্ঠুরতায় মগজকে ধাবিত করা, এত বড় অপরাধী কিন্তু 200, 400 বছরও এক একজন জন্মে না এক একটা দেশে। এই দিক থেকে দেখতে গেলে এই অপরাধীগুলা, এরা কিন্তু একটা এদেরকে কিন্তু শুধু অপরাধী বলাও ঠিক না, কারণ এরা তো এদের শরীর, মগজের মধ্যে বাম পাশ ডান পাশ দুটোই যথেষ্ট সক্রিয়, কিন্তু ওরা অপরাধের জায়গায় আশ্রয় নিয়েছে। তো এগুলো আমার কাছে খুবই একটা ফ্যাসিনেটিং ক্যারেক্টার। এই অপরাধীরা আজকে বাংলাদেশে যে জায়গায় নিয়ে এসেছে, সেটার জন্য বাংলাদেশের মানুষ সাফার করবে। এরা তো, ফরহাদ মজারের বয়স হয়তো 70-75 কি হয়ে গেছে, স্বাভাবিক নিয়মে সে হয়তো একসময় মারা যাবে, পিনাকিরও বয়স হয়ে গেছে, কিন্তু বাংলাদেশের ইতিহাসে এই অপরাধীগুলা একদিন চিহ্নিত হবে যে 2-3 জন অপরাধী মিলে একটা দেশকে অন্ধকারের মধ্যে ডুবিয়ে দিল।